জ্ঞান বিকাশ পাঠাগার। জ্ঞানেন্দ্রচন্দ্র রায় সপ্তমবার মেট্রিক পরীক্ষা ফেল করে বাড়ি থেকে খুব একটা বের হতো না লজ্জায় নয়, সে কিছুটা ক্লান্ত এবং ক্লান্তি দূর করে অষ্টমবারের প্রস্তুতির জন্য কোমর বেঁধে লেগে পড়া মানসিক প্রস্তুতি নিচ্ছিল বলে বের হতো না। সপ্তমবার ফেল করেও তার তেমন দুঃখ ছিল না, তবে কিছুটা আফসোস ছিল। একদিনই আফসোস করে বলেছিল, একজন সৎ মহৎ ছাত্রের কোনো মূল্য নেই। পরীক্ষকরা সৎ ছাত্রের খাতা ভালোভাবে দেখে না, যারা চোতা মেরে খাতা ভরে লেখে তাদের পাশ করিয়ে দেওয়ার জন্য তারা খুব ওস্তাদ। তার বন্ধু জিতেন্দ্র চোতামারা ছাত্র, টুকলিফাই করে ভালো পাস টাস দিয়ে ম্যাজিস্ট্রেট। জিতেন্দ্র একদিন বেড়াতে এসে জ্ঞানেন্দ্রকে বলল, চোতা ছাড়া মেট্রিক পাশ করা ভগবানের কোনো হুকুম নেই, তুই আমার পথ ধর। কিভাবে চোতার ব্যবহার করতে হয় জিতেন্দ্র হাতে কলমে পাঠও দিল। তারপর সে লেখাপড়া বাদ দিয়ে বাড়িতে বসে চোতার প্র্যাকটিস করলো প্রাণপণে এবং অষ্টমবার পরীক্ষায় টুকলিফাই করতে গিয়ে ধরা খেল হাতে নাতে। পরীক্ষার পরিদর্শক বললেন, আপনি মুরব্বী মানুষ হিসেবে এক্সপেল্ড করলাম না, তবে হল থেকে বের হয়ে সোজা বাড়িতে যান এবং পরের পরীক্ষাগুলো আর দিতে আসবেন না। যা হোক, কিছুটা মান সম্মান রইল। তবে জ্ঞানেন্দ্র বলল, স্যার আনাড়ি নকলবাজ, তাই ধরা খেলাম। আগামী বছর ভগবানের ইচ্ছায় আর ধরতে পারবেন না। পোক্তা চোতাবাজ হয়ে আসব। চোতাবাজরা কখনো থামে না। এবারের অভিজ্ঞতা আগামী বছর কাজে লাগাবো। পরের বছর তার অভিজ্ঞতা কাজে লাগলো, তাকে কেউ ধরতে পারল না। ভালোভাবে মেট্রিক পাস দিয়ে বাড়িতে মহাভোজের আয়োজন করে গ্রামবাসীকেও খাওয়ালো। পাস তো হলো, এবার কি করবি জ্ঞানেন্দ্র? মা প্রশ্ন করলেন। জ্ঞানেন্দ্র কিছুক্ষণ ভেবে বলল, এত কষ্ট করে যখন পাস করলাম, তাই এই জ্ঞান কাজে লাগাতে হবে। গায়ের মূর্খগুলোরে মানুষ করতে হবে। জ্ঞানেন্দ্রের ইচ্ছে পূরণ হলো। সে গায়ে একটি পাঠশালা খুলে বসলো। বাড়ি বাড়ি গিয়ে 20 জন ছাত্র জোগাড় করে ফেলল। পিতৃহারা জ্ঞানেন্দ্র অঢেল সম্পদের মালিক। মা বললেন, পাশ মারলি, চাকরিও হলো, এবার বাবা একটা বিয়ে করে আমাকে রক্ষে কর। জ্ঞানেন্দ্র মায়ের কথার অবাধ্য কখনো হয়নি, এবারও হলো না। অনেক যৌতুকের শর্তে বিয়ে করে বউ নিয়ে এলো বাড়ি। কারি কারি টাকা স্বর্ণালঙ্কার পেল। ঘরে ভরে গেল আসবাবপত্রে। গাঁয়ের মানুষেরা বউ দেখে না, চকচকা আসবাবপত্র দেখেই চোখ জুড়ালো। মেট্রিক পাস জ্ঞানেন্দ্রের প্রশংসা গাঁয়ের মানুষের মুখে মুখে। এমন ছেলে হলো 7 জনম 7 পুরুষের পুণ্যির ফল। সংসার চলছে, স্কুলও চলতে লাগলো। একদিন পাঠশালার কার্যক্রম দেখার জন্য সরকারি পরিদর্শক এলেন। সেদিন চলছিল পরীক্ষা। জ্ঞানেন্দ্র ছাত্রছাত্রীদের পরীক্ষার হলে রেখে নিজে মাঠে রোদ পোহাচ্ছেন। ডিসেম্বর মাস বলে কথা। ঠিক সেই সময়ে পরিদর্শককে দেখে হতবাক। তারপর পরিদর্শককে সাষ্টাঙ্গ প্রণাম করল। ছাত্রছাত্রীরা বই দেখে পরীক্ষা দিচ্ছে। পরিদর্শক খিক করে হেসে বললেন, আমাদের উত্তরসূরি, চোতার প্র্যাকটিসটা ছোট থেকে হওয়া ভালো, দক্ষতা বাড়বে। কি বলেন পণ্ডিত মশাই? আগে স্যার, আমাদের কর্তব্য আমাদের মতোই মানুষ সৃষ্টি করা। পরিদর্শন শেষে তিনি কাঁচা বাজারের 2 ব্যাগ ভর্তি করে টাকা নিয়ে গেলেন। তারপর 2 ব্যাগের 1 ব্যাগ উপরের লেভেলে পাঠিয়ে দিলেন তিনি। জ্ঞানেন্দ্রের স্বপ্নের কোনো শেষ নেই। সে তার পাঠশালাটিকে একটি বিশাল বিদ্যাপীঠে পরিণত করার স্বপ্ন দেখে। ছাত্রদের কাছ থেকে টাকা পয়সাও বেশ ভালোই পেতে লাগলো। একদিন জিতেন্দ্র এসে জিজ্ঞেস করলো, দিকাও কতকগুলো পেলি? বুঝলাম না কি বলছিস। মানে তুই তো মূর্খদের মানুষ বানাতে লাগছিস, সেটাই বলছি। তাই বলে দি কাউ বলে অপমান? আরে তোর মতো দি ডাঙ্কির পাঠশালায় দি কাউ ছাড়া কে পড়তে আসবে? যাক, এবার তোর ফিউচার পরিকল্পনার কথা বল। ফিউচার পরিকল্পনা হলো একটা হাই স্কুল বানাবো, তারপর কলেজ, তারপর বিশ্ববিদ্যালয়। গ্রামে একটা বিরাট জ্ঞান বিকাশ পাঠাগার করব। এই পাঠাগারই আমাকে অমর করবে, আর এদেশের সব শিশু আলোকিত হয়ে উঠবে। জিতেন্দ্র বলল, বাহ, খুব মহৎ পরিকল্পনা। আমার অবশ্যই অমর হওয়ার ইচ্ছা নেই, তবে তুই যেরকম দি ডাঙ্কি, তাতে বিশ্ববিদ্যালয় বানাতে পারবি না। বিশ্ববিদ্যালয় বানাতে হলে কমপক্ষে একটা MA পাস লাগবে, আর অন্তত একটা কিনে হলেও PhD সার্টিফিকেট লাগবে।
তোর পক্ষে এসব জোগাড় করা সম্ভব না। জ্ঞানেন্দ্র খিক খিক করে হাসলো। তারপর হাসি থামলে সে বলল, গৌরী সেনের টাকায় এদেশে সবই হয়। পরিদর্শককে 2 ব্যাগ টাকা দিয়ে কিনে নিলাম। এখন সেই আমার সব কাজ করে দেয়। সরকারি ভাতা পাওয়ার যাবতীয় ব্যবস্থা সেই করে দিয়েছে। দারুণ আরাম। হলেও তো অনেকদিন সময় লাগবে। তুই বরং একটা কাজ কর, এখন আপাতত একটা জ্ঞান বিকাশ পাঠাগার কর। আমি সরকারি তহবিল থেকে তোকে 2 বস্তা টাকা দিব। তাছাড়া আমারও টাকার অভাব নেই। ঘুষের টাকা এখন রাখার জায়গা পাচ্ছি না, মানে কালো টাকা সাদা করতে পারছি না। তবে ভবিষ্যতে একটা দ্বিকাওয়ের খামার করার ইচ্ছা আছে। খামারে ব্রাহ্মা গরু রাখবো। এক একটি গরুর দাম কোটি টাকা। এই গরুর জন্ম ইতিহাস ইন্টারনেটেও পাওয়া যায়। তাহলে তুই ঘুষও খাস? চোতা মেরে পাশ করে ঘুষ দিয়ে চাকরি নিয়ে ঘুষ না খেয়ে কি ঘাস খাবো? আরে জ্ঞানেন্দ্র, তুই ম্যাট্রিক পাস দিয়ে ডাঙ্কিই রয়ে গেলি, মানুষ হতে পারলি না। এই ভুবনে এমন অবাক ঘটনা এখন পর্যন্ত আর ঘটেনি। তাহলে বলছিস পাঠাগার বানাতে? অবশ্যই বলছি। তুই একটা মাস্টার প্ল্যান দে আমাকে। 2 মাস পর জিতেন্দ্র গাধার পিঠে চড়িয়ে 2 বস্তা টাকা নিয়ে হাজির। জ্ঞানেন্দ্রের অজ্ঞান হওয়ার জোগাড়। জিতেন্দ্র বলল, অজ্ঞান হইস না বন্ধু, কোনো ক্রমে হুশটুকু ধরে রাখ। আমার কথা শেষ হলে অজ্ঞান হইস। এই কালো টাকা পাঠাগারে দান করে, জনকল্যাণে দান করে আমার বাকি টাকা সাদা করলাম। তুই কি ভেবেছিস এমনি এমনি দিয়েছি? ডাঙ্কি কোথাকার। জ্ঞানেন্দ্র বলল, এত টাকা দিয়ে আমি কি করব? জিতেন্দ্র বলল, আপাতত জ্ঞান বিকাশ পাঠাগার করবি। আগে একটা পাকা ঘর বাঁধবি, তারপর ফার্নিচার কিনবি, তারপর শিশুদের জ্ঞান বিকাশের জন্য বই কিনবি। এটা আপাতত কর। তারপর বছর 2 পর তোর পাঠশালাকে একটা হাই স্কুল বানিয়ে দেব। টাকা নিয়ে জিতেন্দ্র চলে গেল শুধু নিজ কর্মস্থলে নয়। প্রথমে সরকারি খরচে বিদেশে একটি ট্যুরের সময় বাড়ির বাসা খালি করে চাকর বাকরকেও সুকৌশলে নিয়ে গিয়েছিল। তারপর বিদেশ থেকে ফিরে সোজা জেলে কি আর সহজে যেত? ও বিদেশে থাকার সময় একদিন খালি বাসায় চোর ঢুকে 1 বস্তা টাকা নিয়ে যাওয়ার সময় কিভাবে কি হলো চোরই বলতে পারবে। বস্তার মুখ খুলে অনেক টাকা রাস্তায় পড়ে গেল। সারা শহরে টাকার কথা রটে গেলে থানার পুলিশ খবর পেয়ে খানা তল্লাশি চালিয়ে জিতেন্দ্রের বাসাটি আবিষ্কার করলো, যেখান থেকে টাকা চুরি হলো। তারপর জিতেন্দ্র দেশে ফিরতে বজ্জাত গোয়েন্দারা এয়ারপোর্ট থেকে সোজা জেলে নিয়ে গেল। বাসায় যাওয়ার প্রয়োজন হয়নি। এদিকে জ্ঞানেন্দ্র একা একা মস্ত দায়িত্ব কিভাবে পালন করবে ভেবে পাচ্ছিল না। হঠাৎ তার মনে হলো শব্দই ব্রহ্ম। সে জ্ঞান বিকাশ পাঠাগারের জন্য অভিধান সংগ্রহ করতে লাগলো। স্বাস্থ্যবান বইগুলো দেখতেও চোখের আলাম। সে ভাবল যে শিশুরা যদি শব্দ শেখে তাহলে তারা বই পড়তে আগ্রহী হবে। শব্দ ভাণ্ডার সমৃদ্ধ থাকলে তারা জ্ঞানী হবে। সে দেশে সকল বইয়ের দোকান ঘেটে ঘুটে যত অভিধান পাওয়া গেল সব কিনে পাঠাগার সাজালো। এই সময় স্থানীয় পরিষদের চেয়ারম্যান খবর পাঠালেন তিনিও অভিধান লিখেছেন সেটি কেনার জন্য। জ্ঞানেন্দ্র জিতেন্দ্রকে আরও 1 বস্তা টাকা পাঠানোর জন্য খবর পাঠালে সে ঠিক আগের মতো 2 বস্তা পাঠিয়ে দিল। তারপর জ্ঞানেন্দ্র পরিষদের চেয়ারম্যানের লেখা অভিধান কিনল। 2 দিন পর পরিষদের সদস্যরা খবর দিল তারা অভিধান লিখেছে। জ্ঞানেন্দ্র সেগুলো লাইব্রেরিতে অন্তর্ভুক্ত করল। তারপর 1 সপ্তাহ পর পরিষদের দফাদার কানাইলাল 30টি অভিধান দিয়ে জ্ঞানেন্দ্রের বাড়িতে হাজির। সে নিজেই এই শ্রমসাধ্য কাজটি করে 30টি অভিধান লিখেছে। বহুপ্রজ কানাইলালের বিরল প্রতিভা দেখে জ্ঞানেন্দ্র সত্যি সত্যি ফিট হয়ে পড়ে গেল। তারপর সুস্থ হওয়ার পর সব অভিধান কিনল এবং তাকে অভিনন্দিত করল। মনের মতো করে দরদ দিয়ে জ্ঞানেন্দ্র জ্ঞান বিকাশ পাঠাগারটি সাজালো। বিশাল একখান সাইনবোর্ডও লাগালো। সে বেশ আরাম বোধ করতে লাগলো। তারপর দিন গেল, মাস গেল, বছরের পর বছর গেল, কিন্তু পাঠাগারে কেউ ঢুকলো না। জ্ঞানেন্দ্রের পাঠশালার ছাত্র 20 থেকে নেমে 2-এ। একদিন জ্ঞানেন্দ্র মনের দুঃখে পাঠাগারের দরজা খুলে ভেতরে প্রবেশ করে দেখলো উই পোকায় ভরা। জ্ঞানেন্দ্র আফসোস করে বলল, উই পোকা বুঝলো বইয়ের কদর, কিন্তু মানুষ বুঝলো না।